হ্যালো গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সো গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে হচ্ছে রবিবার, আজকে আমরা সানডে রাইডের জন্য বাড়ি থেকে বেরোচ্ছি। আর আজকের রাইডটা হচ্ছে অলমোস্ট 350 কিলোমিটার। সো চলো আজকে সানডে রাইডে এখন বেরোই আমরা। আমার জন্য আছে সাথে 3টে বন্ধু, ওরা রাস্তায় আমার জন্য ওয়েট করছে। এখন ভোরের টাইম, আমি বাড়ি থেকে বেরোচ্ছি, গিয়ে ওদের সাথে দেখা করে ওখান থেকে একদম আজকে রাইড স্টার্ট করবো। তো চলো বেরোলাম এখান থেকে, এবার গাড়ি স্টার্ট দিয়ে স্টার্ট। তো এখন বাজে সকাল 6টার মতো, আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমার সামনে বাঁদিকে যেটা হচ্ছে, এটা হচ্ছে ইলেকট্রিক সাপ্লাই, কোলাঘাট ইলেকট্রিক সাপ্লাই মেন এটা। আর এখন আমরা আছি মেচেদা ক্রস করে যাচ্ছি। আর এখান থেকে আশা করি করে যতটুকু দেখা যাচ্ছে এটা আমাদের কোলাঘাট ইলেকট্রিক সাপ্লাই এখানে। চলো প্রথমে এখন পাম্পে ঢুকি, পাম্পে ঢুকে আগে গাড়ির তেলটা তুলে নিই। গাড়ির তেল নেওয়া কমপ্লিট, এবার বেরোলাম এখান থেকে। চলো লেটস স্টার্ট। পাম্পে তেল নিলাম, পাম্প থেকে বেরোলাম। এবার এখান থেকে আমাদের গন্তব্য এখনো অলমোস্ট 110 কিলোমিটার মতো বাকি আছে। এখন টোল প্লাজা ঢুকছি। সাইডে গাছগুলো শুধু দেখুন একবার, অসাধারণ দেখতে লাগছে, দারুণ দেখতে লাগছে পুরো। আমি এখন আসি অ্যাকচুয়ালি নন্দকুমারে। নন্দকুমার পুরো গোল করে রাউন্ড করে ঘুরতে হয় এখানটা। এইদিকে চলে গেলে হলদিয়া। আর আমরা যাবো অ্যাকচুয়ালি এখান থেকে সোজা গিয়ে বাঁদিক। হলদিয়া, ওটা হলদিয়া। কি খাবার অর্ডার দেওয়া হলো এখন? মুগনি মুড়ি আর চপ। আমার জন্য ডিম টোস্ট। তোর কি? এই যে এখানে আমার ডিম টোস্ট এসে গেছে। আর এই যে সঞ্জু এখান থেকে নিয়ে আমার ডিম টোস্ট খাচ্ছে। আমি এখানে এসে যেটা আমি বুঝলাম, এখানে একটা জিনিস খুবই ভালো পাওয়া যায়। কি ভালো পাওয়া যায়? সেটা হলো চপ। এই তো এখানে এখন আমাদের ঘুগনি, মুড়ি, তার সাথে গরম গরম বেগুনি। না খেয়ে দেখো, বলো। সুন্দর, খুব সুন্দর। এই যে আগে জিজ্ঞাসা করবে কাকা কেমন হয়েছে। ঘুগনি মুড়ি নাকি? দোকানের নামটা বলে দে। আর কি অর্ডার আছে? এই আমিও টেস্ট করছি এখানে একটু। দুটো ডিম দাও, দুটো ডিম। বয়েল ডিম, হাফ বয়েল, হাফ বয়েল। না হাফ না, ফুল হবে। ফুলই দাও। হ্যালো, আমার ডিম সেদ্ধগুলো নিলাম আমার জন্য, সকালে খাবো বলে। এখানে খেয়ে নিলি ভাই তুই। তো এখন সকালের টিফিন করে আমাদের আপাতত কমপ্লিট। এবার এখান থেকে বেরোবো, রওনা হবো। এবার নেক্সট স্টেশন হচ্ছে পুরো দীঘা সি বিচ। ও নন্দকুমারের টিফিন করে আমরা এখন বেরিয়ে বললাম, টানবো গাড়ি একদম দীঘা সোজা একদম। এখানে এদিকে যাচ্ছি আমরা, কংসাবতী নদী।
এখানে ব্রিজের উপর দিয়ে যেতাম আমরা, কিন্তু অ্যাকচুয়ালি নতুন ব্রিজটা এখন কাজ হচ্ছে, এখন ব্রিজ স্টার্ট হয়নি এখনো, সেই জন্য আমার তলা দিয়ে যেতে হচ্ছে। সেটা আগে ছিল, এখনো যেতে হচ্ছে এরা দিয়ে। ব্রিজটা অনেক দিন ধরে হচ্ছে, কিন্তু আজ পর্যন্ত ব্রিজটা কমপ্লিট হয়নি। কবে কমপ্লিট হবে সেটা জানা নেই এখন পর্যন্ত। তো এখন আমরা আছি চণ্ডীপুর। চণ্ডীপুরের ওপরে ফ্লাইওভার ব্রিজের ওপর দিয়ে উঠে গেছি। চারিদিকে শুধু মার্কেট। চণ্ডীপুর চারিদিকে তো পুরো মার্কেট, খালি মার্কেট হচ্ছে। নিচে পুরো মার্কেট, ওপরে ফ্লাইওভার। স্কুল সব ফ্লাইওভারে উঠে বললাম যাচ্ছি। এখানে সিমেন্টের সব কিছু তৈরি হয়, যে কোনো মডেল বা যে কোনো কিছুর মূর্তি যে যেরকম অর্ডার দেবে সেরকম তৈরি করে দেয় এখানে। দুদিকে শুধু সবুজ আর সবুজ, অসাধারণ দেখতে লাগছে। দেখুন শুধু একবার, দারুণ দেখতে লাগছে। বাইক নিয়ে লং ড্রাইভে বেরিয়ে এরকম রাস্তা দিতে বাইক চালানোর আসল মজা। শুনশান ফাঁকা রাস্তা, চারিদিকে সবুজ আর সবুজ, দারুণ দেখতে লাগছে। চারিদিক পুরো গ্রিন আর গ্রিন, এক কথায় এটাকে গ্রিন বিউটি বলে। যত দূর চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ, চারিদিকে শুধু সবুজ। এখানে চিংড়ি এরকম রাস্তাতে, দুদিকে শুধু গাছ। আমরা ফাইনালি ঢুকে গেছি এখন দীঘা শঙ্করপুর মোহনা। এখন আমরা শঙ্করপুর যাওয়ার রাস্তাটা দিয়ে যাচ্ছি, আর এটা দিয়ে কিছুটা যাওয়ার পর একটা রাস্তা আছে যেটা মন্দারমণি থেকে সোজা আসছে মোহনা। তো আমরা একটা টার্নিং মোড় ডান দিক থেকে ঘুরলেই ওই মন্দারমণি থেকে রাস্তা আর মোহনার রাস্তাটা একটা জয়েন্ট মোড় আছে, ওখান থেকে আমরা ইউটার্ন নেব। শঙ্করপুর হয়ে মোহনা ঢুকবো। তো রাস্তা তো পুরো পরিষ্কার ঢালাই রাস্তা, আর দুদিকে শুধু সবুজ গাছ চারিদিকে। এদিকে হোটেল আছে, কিছু বাড়ি যাওয়া আছে লোকাল কিছু, আর দারুণ পরিবেশটা এখানে ফাঁকা। রিসর্ট তাজপুর 6 কিলোমিটার, শঙ্করপুর 1 কিলোমিটার, রামনগর 4.5। আর আমরা যাবো কোন দিকে? মোহনা। আমি যে ডান দিক থেকে ইউটার্ন নেবার কথা বলেছিলাম, এটাই হচ্ছে ওই মোড়টা। এখান থেকে আমরা ডান দিকে ইউটার্ন নিয়ে মোহনার দিকে চলে যাব। তো আমরা এখন যাচ্ছি শঙ্করপুর হয়ে মোহনা। দারুণ রাস্তা, অসাধারণ দেখতে। তো এখানে একটা আমাদের ইনফরমেশন দিয়ে রাখি। তো এটা হচ্ছে সেই রাস্তা যেটা আপনি মন্দারমণি থেকে দীঘার মোহনা আসতে পারবেন। তো যেখান থেকে আমি ডান দিকে ইউটার্ন ঘুরলাম, ওখান থেকে বাঁ দিকে চলে গেলে আপনি সোজা চলে যাবেন মন্দারমণি। আর এই রাস্তাটা মন্দারমণি থেকে দীঘা আসার জন্য নতুন করে দিয়েছে। খুব সুন্দর রাস্তা, কারো কোনো প্রবলেম হবে না এখন। আর একটুখানি গেলেই আমার সামনে একটা ব্রিজ আছে। তো এই ব্রিজটা পার করলেই আপনি বাঁ দিকে দেখতে পারবেন মোহনার। দেখুন দারুণ দেখতে লাগছে, অসাধারণ পরিবেশ পুরো একদম এখান থেকে। ও দারুণ লাগছে দেখতে পুরো। বেলা হয়ে গেছে, রোদের টেম্পার এতটাই বেড়ে গেছে, প্রচন্ড গরম হচ্ছে এখানে, চারিদিকে ফাঁকা। দীঘা হচ্ছে 6 কিলোমিটার, উদয়পুর 11 কিলোমিটার, চন্দনেশ্বর 13 কিলোমিটার।
সো ফাইনালি আমাদের এটা প্রথম লং ড্রাইভ স্টার্ট হয়েছে। এটা হচ্ছে প্রথম শুরু করলাম আমরা দীঘা। এটা বাড়ি থেকে আমাদের আপ ডাউন হচ্ছে অলমোস্ট 380 থেকে 400 কিলোমিটার হবে। তো এখান থেকে জার্নি শুরু। তো আজকে এখানে দাঁড়িয়ে আমরা কথা দিচ্ছি লাদাখ আমরা রাইড করবোই তো করবো, এটা একদম প্রমিস পাক্কা। আমরা এসে গেছি মোহনার ভিতরে, মোহনার মাছ আড়তে। এই হচ্ছে মোহনার মাছ আড়ত, চারিদিকে শুধু দুদিকে দেখতে পাচ্ছে সবাই। ইলিশ, বড় বড় ইলিশ কত করে বড় ইলিশ? 1700 করে বলছি। 1500 1200 কত সাইজ, ওজন কত হবে এগুলো? আর এইটা 1.5 কিলো মতো হবে। চিংড়ি, ট্যাংরা, পমপ্লেট, ভেটকি, ইলিশ। এইগুলো চিংড়ি কোনটা? বাগদা, এটা বাগদা চিংড়ি। সো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি দীঘার মোহনা সমুদ্রের। মোহনার সামনে দাঁড়িয়ে আছি, একদম শেষ প্রান্তে পুরো দাঁড়িয়ে আছি। একদম মোহনার শেষ প্রান্তে পুরো একদম গোল্ডার এখানে ফেলা আছে। প্রচন্ড রোদের তাপ, চোখ খুলতে পারছি না, এত গরম। তো মোহনা ছেড়ে আমরা এগিয়ে গেলাম এখন নিউ দীঘার দিকে। নিউ দীঘা যাচ্ছি। ফাইনালি নিউ দীঘার পাড়ে আমরা পৌঁছে গেছি। এখন যাচ্ছি সমুদ্রের পাড়ে। প্রচুর ভিড় চারিদিকে, যেদিকে চোখ যাচ্ছে শুধু মানুষ আর মানুষ, চারিদিকে প্রচুর ভিড়।